নমস্কার বন্ধুরা। আমাদের দেশে দু ধরনের ট্যাক্স আমরা দেখতে পাই। একটি হলো ডাইরেক্ট ট্যাক্স আর একটা হলো ইনডাইরেক্ট ট্যাক্স। এই ডাইরেক্ট ট্যাক্সটা কি? এই ডাইরেক্ট ট্যাক্স হচ্ছে আপনি যা রোজগার করছেন সেই রোজগারের একটা অংশ সরকার আপনার থেকে ট্যাক্স হিসেবে নিয়ে থাকে। যেমন ধরুন ইনকাম ট্যাক্স, আমার যা ইনকাম সেই ইনকামের উপর ভিত্তি করেই কিন্তু আমাকে ট্যাক্স দিতে হয়। আরেকটা ট্যাক্স চালু আছে, সেটাকে আমরা বলি ইনডাইরেক্ট ট্যাক্স। এই ইনডাইরেক্ট ট্যাক্স কি? ইনডাইরেক্ট ট্যাক্স হচ্ছে যখন আমরা কোনো কিছু বাজার থেকে কিনতে যাই, ধরুন আমি একটা পেন কিনতে গেলাম, বা আমি একটা টিভি কিনতে গেলাম, বা আমি একটা ফ্রিজ কিনতে গেলাম, বা আমি জামা কাপড় কিনতে গেলাম, সেই প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু ট্যাক্স ইনক্লুড করা থাকে এবং আমরা যখন সেই জিনিসটি কিনি তখন সেই ট্যাক্সটা দিয়েই আমরা কিনি। সাধারণভাবে আমাদের ভারতবর্ষে যারা আছেন এবং যারা জিনিসপত্র ক্রয় করেন তারা সকলেই ইনডাইরেক্ট ট্যাক্স দিয়ে থাকেন। কিন্তু ডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে দেখা যায় যে যারা মন্ত্রী, এমএলএ, এমপি যারা আছেন তাদের কিন্তু কোনো ডাইরেক্ট ট্যাক্স দিতে হয় না। আজকে মূলত আমরা আলোচনা করব ডাইরেক্ট ট্যাক্সটাকে নিয়ে। ইদানিং একটি খবর ভেসে আসছে, সেটা হচ্ছে যে এপ্রিল 2025 থেকে আমাদের যে বর্তমান ইনকাম ট্যাক্স আছে সেই ইনকাম ট্যাক্সটি আর থাকছে না। তার বদলে নতুন ডাইরেক্ট ট্যাক্স কোড বলে একটি আইন চালু হচ্ছে। বন্ধুরা, কেন এই ডাইরেক্ট ট্যাক্স কোড আইনটি চালু হচ্ছে? তার অন্যতম কারণ হচ্ছে যে ইনকাম ট্যাক্স যেটি চালু আছে সেটি অনেক পুরনো হয়ে গেছে। সেই 1961 থেকে এই ট্যাক্সটি চালু রয়েছে। এছাড়াও এই যে বর্তমান ইনকাম ট্যাক্সটি রয়েছে সেটা অত্যন্ত জটিল, সাধারণ মানুষ সাধারণভাবে বুঝতে পারেন না। তাই কিন্তু এই ডাইরেক্ট ট্যাক্স কোডের চিন্তাভাবনা সরকার করতে শুরু করেছে এবং খুব সম্ভবত এপ্রিল 2025 থেকে কিন্তু ইনকাম ট্যাক্সের অবলুপ্তি ঘটবে এবং ডাইরেক্ট ট্যাক্স কোড চালু হয়ে যাবে। এখন আমরা জানব যে ইনকাম ট্যাক্স আর ডাইরেক্ট ট্যাক্স কোডের মধ্যে কী কী ডিফারেন্স আমরা দেখতে পারি। বন্ধুরা, ইনকাম ট্যাক্স অ্যাক্টে যারা রিটার্ন ফাইল করেন তারা অনেক সময় দেখতে পান যে সেখানে অ্যাসেসমেন্ট ইয়ার, প্রিভিয়াস ইয়ার, ফাইন্যান্সিয়াল ইয়ার, এই তিনটি ইয়ারের কথা বলা থাকে এবং অনেক মানুষই এই তিনটি ইয়ার নিয়ে তালগোল পাকিয়ে ফেলেন, ঠিক বুঝে উঠতে পারেন না। কিন্তু নতুন ডাইরেক্ট ট্যাক্স কোডে একমাত্র ফাইন্যান্সিয়াল ইয়ারটাকেই রাখা হয়েছে, অন্য দুটি ইয়ার কিন্তু অ্যাবলিশ করে দেওয়া হয়েছে। এবার আসি দ্বিতীয় ডিফারেন্সটি নিয়ে। আমরা যারা ইনকাম ট্যাক্স ফাইল করি তারা অনেক সময় দেখি যে ইনকাম ট্যাক্স অ্যাক্টে 3 ধরনের রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের কথা বলা হয়েছে। একটা হচ্ছে রেসিডেন্ট, আর একটা হচ্ছে নন রেসিডেন্ট এবং সর্বশেষ হচ্ছে নন অর্ডিনারিলি রেসিডেন্ট। কিন্তু নতুন ডাইরেক্ট ট্যাক্স কোডে আমরা দেখতে পাবো রেসিডেন্ট আর নন রেসিডেন্ট। তৃতীয় যে ডিফারেন্সটি আমরা দেখতে পাবো যে ইনকাম ট্যাক্স অ্যাক্টে ডিস্ট্রিবিউটেড ইনকামের উপর কোনো ট্যাক্স ধার্য করা থাকতো না। ডিস্ট্রিবিউটেড ইনকাম কি? ধরুন আপনি এলআইসি থেকে কোনো টাকা পেয়েছেন বা মিউচুয়াল ফান্ড থেকে কোনো টাকা পেয়েছেন, সেখানে আপনাকে কোনো ট্যাক্স দিতে হতো না। কিন্তু ডাইরেক্ট ট্যাক্স কোডে এই ডিস্ট্রিবিউটেড ইনকামের ওপর 5% ট্যাক্স দিতে হবে। চতুর্থ যে ডিফারেন্সটি আছে সেটি হলো ইনকাম ট্যাক্স অ্যাক্টে যদি কোনো ব্যক্তি 10 কোটি টাকার উপরে রোজগার করেন তাহলে তাকে 30% ট্যাক্স এবং 15% সারচার্জ দিতে হতো। কিন্তু ডাইরেক্ট ট্যাক্স কোডে শুধুমাত্র 30% ট্যাক্স দিলেই চলবে।
বন্ধুরা, পঞ্চম যে ডিফারেন্সটি সেটি হলো ট্যাক্সেশন অন ডিভিডেন্ড। বন্ধুরা, ইনকাম ট্যাক্স অ্যাক্টে কোনো কোম্পানি যখন ডিভিডেন্ড ডিক্লেয়ার করে তখন 15% ট্যাক্স কেটে তারপরে যে টাকাটা থাকে সেটা কিন্তু শেয়ার হোল্ডারদের মধ্যে সে ডিস্ট্রিবিউট করে ফেলে। সুতরাং শেয়ার হোল্ডাররা যখন ডিভিডেন্ডের অংশ পায় তখন তাকে আর নতুন করে ডিভিডেন্ড দিতে হয় না। কিন্তু নতুন ডাইরেক্ট ট্যাক্স কোডে যে নিয়মটি করেছে সেটি হচ্ছে যে এখন থেকে ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স কিন্তু আর কোম্পানি কাটবে না, সেটা সরাসরি শেয়ার হোল্ডারের কাছে আসবে এবং শেয়ার হোল্ডার সেইটার ওপর ট্যাক্স দিতে বাধ্য থাকবে। এবং ষষ্ঠ যে ডিফারেন্সটি আছে সেটি হলো ইনকাম ট্যাক্স অ্যাক্টে অর্ডিনারি ইনকাম হিসাবেই কিন্তু আপনার ইনকামটা দেখানো হতো, কিন্তু ডাইরেক্ট ট্যাক্স কোডে এই অর্ডিনারি ইনকামের সাথে আপনার স্পেশাল ইনকামটাকেও দেখানো হবে। অর্থাৎ হাউস প্রপার্টি থেকে ইনকাম, বিজনেস থেকে ইনকাম, ক্যাপিটাল গেইনস, এই সবগুলোই কিন্তু ডাইরেক্ট ট্যাক্স কোডের মধ্যে চলে আসবে। এবং শেষ যে ডিফারেন্সটি বলবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে ইনকাম ট্যাক্স অ্যাক্টে একমাত্র ট্যাক্স অডিট করার অধিকার ছিল চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের, কিন্তু নতুন ডাইরেক্ট ট্যাক্স কোডে ট্যাক্স অডিট চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা করতে তো পারবেনই, তার সাথে কস্ট অ্যাকাউন্টেন্ট এবং কোম্পানি সেক্রেটারি যারা আছেন তারাও কিন্তু ট্যাক্স অডিট করতে পারবেন। বন্ধুরা, এই গেল মোটামুটি রেফারেন্সগুলো। আমি যতটুকু রিসার্চ করে পেয়েছি ততটুকুই কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। এরপরে যখন একটি চালু হবে তখন আমরা আরও বিশদে এই নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।